আসসালামু আলাইকুম। আমন্ত্রণ জানাচ্ছি খাদিজা'স কিচেন ওয়ার্ল্ডে। খাদিজা'স কিচেন ওয়ার্ল্ডের রেসিপি পর্বে আজকে থাকছে কলমি শাকের পাকোড়া। অনেক ধরনের শাকের পাকোড়াই খেয়ে দেখেছেন বা মিক্সড শাকের পাকোড়াও খেয়েছেন। আজকে আমি সহজ করে কুরকুরে মুচমুচে পাকোড়াটি তৈরি করে নেব। তাহলে চলুন কি নিয়েছি এখানে। কলমি শাক নিয়েছি, এক আটি কুচি করে নিয়েছি। আর আমি এখানে 2 টেবিল চামচ দিয়ে দিচ্ছি চালের গুঁড়া। আরও অ্যাড করে দিচ্ছি এখানে 2 টেবিল চামচ বেসন, হাফ চা চামচ নিয়েছি এখানে হলুদের গুঁড়া, 1 চা চামচ নিয়ে নিচ্ছি এখানে মরিচের গুঁড়া, 1 চা চামচ দিয়ে দিচ্ছি এখানে বেকিং পাউডার, লবণ দিয়ে দিয়েছি 1 চা চামচ। আরও অ্যাড করে দিচ্ছি এখানে হাফ চা চামচ আদা বাটা, রসুন বাটা দিয়ে দিচ্ছি 1 চা চামচ। আর এখানে পাকোড়াটার স্বাদটা বাড়ানোর জন্য ম্যাগি মশলা ব্যবহার করছি 1 প্যাকেট। এতে করে শাকের পাকোড়াটা খেতে হবে দারুণ টেস্ট। পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি পরিমাণ মতো। এটাকে আলতো হাতে মাখিয়ে নিতে হবে। যখন দেখবেন এটা আলতো হাতে মাখানো হয়ে গেছে তখন এটাকে ভালো করে মাখিয়ে নিতে হবে। প্রথমেই যদি আপনি এটাকে একেবারে মাখিয়ে নেন তাহলে কিন্তু এখানে চালের গুঁড়ো আর বেসনটা একসাথে লাগতে চাইবে না, এক পাশে বেশি হবে এক পাশে কম হবে। যখন এরকম একটু আঠালো হয়ে আসবে তখন এটাকে আরও ভালো করে মাখিয়ে নিতে হবে। ঠিক এরকম পারফেক্ট থাকবে। আপনারা চাইলে শাকটাকে আরও একটু ভালো করে কুচিয়ে নিতে পারেন। আর এই পাকোড়াটা যখন মাখাবেন তখন কিন্তু এখানে বাড়তি পানি দেওয়ার কোনো প্রয়োজন নেই, কারণ এই শাকটা থেকে যতটুকু পানি বের হবে ততটুকু পানি দিয়েই কিন্তু শাকটা পারফেক্টভাবে একটা বাইন্ডিং তৈরি হয়ে যাবে। এটার মধ্যে বাড়তি পানি দেওয়ার প্রয়োজন হবে না। আর এই পাকোড়াটা ভাজার জন্য তেলটা একটু বেশিই দিতে হবে। ডুবো তেলে কিন্তু এই পাকোড়াটা ভেজে নিতে হবে। আর এই পাকোড়াটাকে আপনি পারফেক্ট শেপ করে ভাজার প্রয়োজন নেই, একটু এবড়ো থেবড়ো করে ভাজলেই কিন্তু এই পাকোড়াটা খেতে অনেক মুচমুচে হবে। যদি মুচমুচে পাকোড়াটা তৈরি করতে চান তাহলে অবশ্যই এখানে চালের গুঁড়া আর বেকিং পাউডারটা ব্যবহার করতে হবে। পাকোড়াটা কতটা পারফেক্ট হয়েছে সেটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। এভাবে করে আমি সবগুলো পাকোড়া তৈরি করে নেব। আর এই পাকোড়াগুলো ভাজতে 5 থেকে 6 মিনিট সময় লাগবে। অল্প সময়ের মধ্যেই কিন্তু পাকোড়াগুলো তৈরি হয়ে যাবে খাওয়ার জন্য। আপনারা তো সব ধরনের পাকোড়াই তৈরি করে খেয়েছেন। কলমি শাকের পাকোড়াটা তৈরি করে খেয়ে আমাকে কমেন্ট করে জানাবেন। আর আপনাদের যতটুকু পরিমাণে পাকোড়া তৈরি করতে চান সেই ক্ষেত্রে পরিমাপটা বাড়িয়ে দিলেই হবে। আমি এখানে 1 আটি শাক নিয়েছি, আপনারা চাইলে বেশি করে নিয়ে পরিমাণ বাড়িয়ে দিয়ে পাকোড়াটা তৈরি করে নিতে পারেন। আর এই পাকোড়াটা ভাজার সময় কিন্তু মিডিয়াম ফ্লেম করেই পাকোড়াটা ভেজে নিতে হবে। তা না হলে আপনি হাই ফ্লেম করে যদি পাকোড়াটা ভেজে নেন এতে করে উপর দিয়ে পুড়ে যাবে আর ভিতরটা কাঁচা থেকে যাবে। তাই পারফেক্টভাবে পাকোড়াটা তৈরি করার জন্য রেসিপিটা ভালো করে ফলো করুন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।